ইসলামী আন্দোলন যে সে করতে পারে না, কি কথা বলেন ঠিক কিনা? শত শত মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু ইসলামী আন্দোলন করা সবার ভাগ্যে কি জোটে? কথা বলেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই। মোরা তাগুদের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কাফেরের মুখোমুখি দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? ইসলামী আন্দোলন করতে গেলে কলিজা লাগবে, লাগবে কিনা? প্রিয় উপস্থিতি আমার, খুব লক্ষ্য করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুত্তাকি, শোনো, তোমরা ধৈর্যের পথ অবলম্বন করো, বাতিলদের মুখোমুখি কঠোর হও, এবং ইসলামী আন্দোলনের জন্য তোমরা উঠে পড়ে লাগো, দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তোমরা উঠে পড়ে লাগো। কার কথা? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই পথ অবলম্বন করে সামনের দিকে অগ্রসর হতে পারো, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। এরপরে আমার আল্লাহ আরো বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ইমানদার, শোনো, হতাশ হয়ো না, মন মরা হয়ো না, বিজয় তোমরাই লাভ করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। কার কথা? কার কথা? যদি তোমরা মুমিন হও, বিজয় তোমাদের হাতেই দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। এই জন্য মুমিন মন মরা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, লা তাহজান, আফসোস করা যাবে না, মন মরা হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন বিজয় তোমাদেরকে দান করব। কে বলেন? এই জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। কি ঠিক কিনা? ঐক্যের সাথে আন্দোলন করতে হবে। আমি প্রায় উদাহরণ দিই। আজকে আমরা মুসলমানরা, ইমানদাররা এক একজন এক এক মুখী থাকার কারণে বাতিলটা সুযোগ পাই। কথা বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই সংক্ষেপে। আমরা ঘর ঝাড়ু দেই না? ওর কথা বলে না, ঘর ঝাড়ু দেই তো। আপনি একটা ঘর ঝাড়ু দেওয়ার জন্য যদি একটা শলা দিয়ে ঘর ঝাড়ু দেন, কিয়ামত পর্যন্ত কি ঝাড়ু দেওয়া হবে? আগাছা পরিষ্কার হবে? আর আপনি যদি ওই একটা শলার সাথে আরো 19টা শলা দিয়ে, 20টা শলা দিয়ে যদি আপনি একটা ঝাড়ু বানান, এই ঘরটা ঝাড়ু দিতে কতক্ষণ সময় লাগবে? ঠিক আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? কিন্তু আমরা এক একজন এক এক কায়দায় করি, এক একজন এক এক তরিকায় করি, এক একজন এক এক রাস্তায় করি। এই জন্য তো বাতিলরা সুযোগ পায়। বলেন ঠিক কিনা? এই জন্য স্বৈর শাসকগণ সুযোগ পায়, এই জন্য ইহুদি কাফেরগণ সুযোগ পায়। আমরা যদি ওই 20টা শলার মতো ইসলামিক সকল দলগুলো এক হয়ে
আমরা যতদিন পর্যন্ত ঝাড়ু না দিব ততদিন পর্যন্ত আগাছা নামক স্বৈরশাসক কাফের মুশরিক এগুলা দূরীভূত হবে না। বলেন ঠিক কিনা? আমাদের হুজুর বলেন, আলেম বলেন, সকলের উদ্দেশ্য লক্ষ্য কয়টা? একটা, দিন পুনঃপ্রতিষ্ঠা এবং মৃত্যুর পরে জান্নাত। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এক একজন এক এক তরিকায় করার কারণে দিন কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। একজন আলেমের কথা যদি আমাকে বলে, এটাকে আমি কখনো ছাড় দেব না, কারণ সে আমার ভাই। আবার আমার কথা যদি আপনাকে কেউ বলে, এটাকেও আপনি ছাড় দিবেন না। আপনি মনে করবেন না যে আমার বিপক্ষে বলছে, আপনার বিপক্ষে বলেন নাই, আপনার বিপক্ষে যে আমাকে বলবে না এটার গ্যারান্টি আছে নি। এজন্য আলেমরা ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন পর্যন্ত আলেমরা এক না হবে, এক ছাতার নিচে না আসবে, এক ঝাড়ুর নিচে না আসবে, ততদিন পর্যন্ত ইসলাম পুনঃপ্রতিষ্ঠিত বাংলার জমিনে হবে না। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর রসুলকে ধরা লাগবে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনকে, রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, এটা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও, ওই নেকড়ের কিচ্ছার মতো হবে। যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন নেকড়ে নিয়ে যাবে। ঠিক আমাদের অবস্থা আজকে এরকম। আমাদের এক ইসলামিক দল যদি আক্রান্ত হয়, আমরা খুশি হওয়ার কিছু নাই, কারণ পরে নেক্সট টার্গেট হয়তো আপনি হতে পারেন। ঠিক কিনা? আজকে যদি আপনি আক্রান্ত হন, আমি খুশি হওয়ার কিছু নাই, হয়তো আপনার পরে আমিও তো টার্গেট হতে পারি। ঠিক কিনা? এই জন্য ইসলামিক সকল দলগুলো ঐক্যবদ্ধভাবে বাতিলের মুখোমুখি লড়াই করতে হবে। এই সুযোগ সময় হয়তো সারা জীবন থাকবে না। কি ঠিক আছে কিনা? সময় কাজে লাগাতে হবে। সময় যখন এসেছে, আমরা এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন পুনঃপ্রতিষ্ঠায় আমরা এক ছাতার তলে আবদ্ধ হয়ে আমরা ইসলামী আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। যে কথাগুলো আমি সংক্ষেপে অগোছালো ভাষায় বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমি সহ আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।